We think that Sheikh Hasina's trial is Dr. Yunus' own trial by the judiciary. 80% of the people of Bangladesh do not believe in Sheikh Hasina's trial verdict. Yunus tried Sheikh Hasina in his kangaroo court. ডক্টর ইউনূসের ক্যাঙ্গারু কোর্টে শেখ হাসিনার যে ফাঁসির রায় দেয়া হলো, এই ফাঁসির রায়কে সমর্থন করে না বাংলাদেশের 80% জনগণ। এ কথা বললেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ভালকার তুর্কো। এবং তিনি আরও বললেন যে ডক্টর ইউনূস যেইভাবে শেখ হাসিনার বিচার কার্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে করলেন, সেই বিচার কার্য জাতিসংঘ স্বীকৃতি দেয় না। এবং বাংলাদেশের 80% সাধারণ জনগণ শেখ হাসিনাকে যেই দোষে দোষারোপ করা হচ্ছে তারা বিশ্বাস করে না যে এই দোষ শেখ হাসিনা করছে। এবং স্পষ্টভাবে ডক্টর ইউনূসের এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসে শেখ হাসিনার যে বিচারটি, এই বিচারটিকে ক্যাঙ্গারু কোর্ট বলছেন। এখন চিন্তা করে দেখুন, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার কিছুদিন আগে বাংলাদেশ সফর করে গেলেন এবং শেখ হাসিনার এই রায়ের পরবর্তীকালীন সময়ে এ ধরনের বার্তা দিয়ে রাখলেন বাংলাদেশকে। শুধু বাংলাদেশকে না, ডক্টর ইউনূসকেও এই ধরনের বার্তা দিয়ে রাখলেন। আমরা কোন দিকে যাচ্ছি? জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে আমাদের যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, আনসার, আর্ম পুলিশ, প্রায় ৫,৫০০ শান্তিরক্ষী তারা কাজ করছে। সেখান থেকে এই ডক্টর ইউনূসের ১৭ মাসের শাসনামলে প্রায় ১৭ থেকে ১৮০০ শান্তিরক্ষী বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। এবং জাতিসংঘ বাংলাদেশে যে ধরনের সাহায্যের তহবিল আগে প্রেরণ করত বা পাঠাতো, সেই সাহায্য সহযোগিতা এখন অর্ধেকেরও বেশি কমে গেছে। তো জাতিসংঘ থেকে এই ধরনের পদক্ষেপ কার জন্য হচ্ছে? জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের এই ধরনের বক্তব্য আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে? ডক্টর ইউনূস যে বাংলাদেশে নির্বাচন করতে চলেছে, এই সকল বক্তব্যের পরে কি এটাও আশা করা যায় যে সেই নির্বাচনকে স্বীকৃতি দেবে জাতিসংঘ, বা জাতিসংঘের যেই সকল দেশগুলো আছে তারা স্বীকৃতি দেবে? একটি টিম কমনওয়েলথ থেকে বাংলাদেশ ভিজিট করে গেল, বাংলাদেশে একদম চুপ রইলেন যখন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করলেন। তার পরবর্তীতে ঘটনাটি মিডিয়ার সামনে আসলো এবং কমনওয়েলথের ওই টিম তারা সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক করছে। বাংলাদেশকে নিয়ে একের পর এক আন্তর্জাতিক চাপ আমরা দেখতে পাচ্ছি। শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরোধিতা করছে সমস্ত পরাশক্তির দেশগুলো, আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, ফ্রান্স, সৌদি আরব, কাতার, সবাই একযোগে শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরোধিতা করছে এবং এটা বলছে যে অনতি বিলম্বে শেখ হাসিনার এই ফাঁসির রায় বাতিল করতে হবে। এবং সামনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আওয়ামী লীগ যাতে অংশগ্রহণ করতে পারে, সবাই এ কথাই বলছে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এক্সক্লুসিভ ইলেকশন ইনক্লুডিং আওয়ামী লীগ, এই যে কথাবার্তাগুলো, এগুলো বাংলাদেশে বর্তমান সময় যেই সকল রাজনৈতিক দলগুলো আছে তারা এই সকল কথাবার্তাগুলোর কি ভিত্তি দিচ্ছেন বা এই সকল নিউজগুলো থেকে কি গন্ধ পাচ্ছেন? আসলে যারা ছোটোখাটো রাজনৈতিক দল আছে, জামাত, তারেক রহমানের আম পার্টি, আম জনতা পার্টি, বাম, ডান, বিভিন্ন রাজনৈতিক দল আছে, তাদের কোনো ক্ষতি হবে না। আলটিমেট ক্ষতিটা বিএনপির হবে। কারণ যদি আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশে নির্বাচন হয়, আন্তর্জাতিক যেই চাপ একের পর এক, অন্তত আজকের এই ভিডিওটা সহ 5 থেকে 6টি পরাশক্তির দেশের যারাই রাষ্ট্র ক্ষমতায় আছেন, সেই সকল প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাদের শেখ হাসিনার রায়ের বিরুদ্ধে যে ধরনের প্রতিক্রিয়া তা আমি বর্ণনা করলাম। এবং
নির্বাচন নিয়ে এদের যে মতামত, এক্সক্লুসিভ নির্বাচন ইনক্লুডিং আওয়ামী লীগ, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, এগুলো থেকে কি বোঝা যায়? এছাড়াও ভারত, একটু চিন্তা করুন তো, যেইভাবে আড়ি পেতে বসে আছে, তাতে মানে জাতি সাপ যেভাবে ফনা তুলে বসে থাকে ছোবল মারার আশায়, সেই অবস্থা ভারতের। একটু পান থেকে চুন খসে পড়লে বাংলাদেশের উপরে আক্রমণ করবে। এমনিতেই তো আক্রমণ করার মতন ছক তারা তৈরি করে রেখেছে। দিল্লিতে যে জঙ্গি হামলা হলো, মোটরসাইকেল ব্লাস্ট করে সেখানে লোকজন মারা গেল, এই সব কিছু নিয়ে ভারত বাংলাদেশের চারপাশকে ঘিরে রেখেছে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে। সকল ধরনের যুদ্ধের সামগ্রী, যুদ্ধ বিমান, লক্ষ লক্ষ সেনা মোতায়েন করে রেখেছে শিলিগুড়ি করিডোরে। এই সব কিছু এমনি এমনি না। শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, তার কথা, তার যে ভয়েস, সব কিছুর ভিতরে একটি শক্তির টোন আপনারা যদি শুনে থাকেন উপলব্ধি করতে পারবেন। না হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার যখন ফাঁসির রায় দেয়া হলো, তারপর দিন কি করে শেখ হাসিনা বলে যে ইউনূস আমাকে কি ফাঁসি দেবে, আমি ইউনূসকে ফাঁসি দেব, আমি বাংলাদেশে ফিরে আসব, সব কিছুর বিচার করব। এই কথার ভিতরে কি শক্তি, সেটি কি অনুধাবন করতে পারছেন আপনারা? তো বাংলাদেশকে নিয়ে বর্তমান সময়ে আন্তর্জাতিক মহলের যে তৎপরতা, আওয়ামী লীগকে নিয়ে যে তৎপরতা, শেখ হাসিনাকে নিয়ে যে তৎপরতা, সেগুলো নিছক কোনো নিউজ চ্যানেলে কথা বলা বা ভিডিও করা এগুলো না। এর পরিণাম যে কতটা ভয়ঙ্কর হতে চলেছে তা দেখতে পাবো আমরা ভবিষ্যতে, মানে সামনের দিনে। বেশি দিন না, এই 2025 সালেই। আজকের এই ভিডিওটি যখন করছি তখন নভেম্বর মাসের শেষ দিন। আপনারা ডিসেম্বর থেকে, মানে কালকের থেকে দেখতে পারবেন যে আওয়ামী লীগ মাঠ গরম করে রেখেছে, আজান দিয়ে মাঠে নামবে এবং কিভাবে তারা যে আবার বাংলাদেশের ক্ষমতায় আসবে সেটা আপনি কল্পনাও করতে পারছেন না। আচ্ছা, আপনি কি কল্পনা করেছিলেন যেদিনকার শেখ হাসিনা এইভাবে দেশ থেকে পালিয়ে যাবে? সকালবেলা স্বপ্নেও চিন্তা করেছিলেন যে হ্যাঁ এটা হতে চলেছে, কিন্তু আলটিমেট হয়ে গেছে। এখন এই একইভাবে শেখ হাসিনা আবার যদি হঠাৎ করে ফিরে আসে, এয়ারপোর্টে এসে নামে, এবং সেই দিন যেইভাবে লক্ষ লক্ষ জনগণ রাজপথে বেরিয়ে আসছিল, ঠিক একই প্রেক্ষাপট তৈরি হয় বাংলাদেশের রাজপথে, আপনি কি অবাক হবেন? অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো প্রিয় দর্শক, শেখ হাসিনার ফাঁসির রায়কে ঘিরে আন্তর্জাতিক মহলের যে তৎপরতা এবং পৃথিবীর পরাশক্তির যে দেশগুলো, আমেরিকা, রাশিয়া, ভারত, চীন, ফ্রান্স, সৌদি আরব, কাতার, তাদের যে মন্তব্য, সব কিছু আমি একে একে আপনাদের সামনে তুলে ধরলাম, তাদের ভিডিও বার্তা সহ। তো আপনারা সবাই বিচার বিশ্লেষণ করবেন কি হতে যাচ্ছে পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপট, কোন চিত্র দেখব আমরা 2025 সালের এন্ডে বা 2026 সালের শুরুতে, যেখানে সরকার বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন, এবং বর্তমান সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি মারাত্মকভাবে অসুস্থ। সবাই তার জন্য দোয়া করবেন, তিনি যাতে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসে। আজকে সেই প্রত্যাশায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।